নমস্কার বন্ধুরা, আমার কাছে অনেকেই কোয়েরি করেছে যে দাদা একটা কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে আমি খুলতে চাই, তো তার একটা প্রজেক্ট রিপোর্ট কি করে বানাবো সেটা তুমি দেখাও। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনি যদি কোনো কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে খুলতে চান, তাহলে তার আগে আপনি ব্যাংকে লোনের জন্য যে প্রজেক্ট রিপোর্ট সাবমিট করবেন তাতে কি কি থাকবে। তো সবার আগে আপনাকে কস্ট অফ দ্য প্রজেক্ট বার করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। তো কিভাবে করবেন দেখুন। যখনই আপনি একটা কম্পিউটার সেন্টার খুলছেন, আপনাকে একটা লিস্ট করতে হবে কি কি ইকুইপমেন্ট আপনার লাগবে। তো আমরা এখানে সেই সমস্ত আইটেমগুলোকে পরপর লিখে নিয়েছি। কম্পিউটার, মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড। এবার আমরা ধরে নিচ্ছি একটা সেটের দাম হচ্ছে 32,500। তো আমরা যদি 15টা এরকম ইউনিট কিনতে চাই, তাহলে আমাদের টোটাল খরচ হবে 4,87,500। তো আপনার সাইবার ক্যাফেতে কতগুলো মেশিন বসাবেন তার নাম্বারকে রেট দিয়ে গুণ করলে আপনি টোটাল ভ্যালুটা পেয়ে যাবেন। এছাড়া আর কি কি লাগে দেখুন। এছাড়া আপনার লাগবে কালার প্রিন্টার, লেজার প্রিন্টার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার, স্ক্যানার, এসি মেশিন। আমরা ধরে নিচ্ছি দুটো এসি মেশিন আমরা আমাদের যে কম্পিউটার সেন্টার সেখানে নিয়েছি। যদি আপনার কম্পিউটার সেন্টারে একটা হয় বা চারটে এসি মেশিন হয়, তো ন্যাচারালি এটাকে আপনি রেট দিয়ে মাল্টিপ্লাই করে নেবেন অ্যাকর্ডিংলি। এছাড়া আমাদের লাগবে টেবিল, চেয়ার, টিউবলাইট, ফ্যান, রিসেপশন টেবিল অ্যান্ড চেয়ার। তো আমি এখানে কোয়ান্টিটিও লিখে দিয়েছি, তার পাশে রেট দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। তো আমি পেয়ে গেলাম টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। তো আপনাকে আপনার কম্পিউটার সেন্টার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কস্ট অফ দ্য প্রজেক্ট বার করে নিতে হবে। এবার এই যে কস্ট অফ দ্য প্রজেক্ট আছে, এইটাকে আমাকে অ্যালোকেট করতে হবে যে এর মধ্যে ব্যাংক কতটা ফাইন্যান্স করবে আর আমি নিজে থেকে কতটা ফাইন্যান্স করব। কারণ ব্যাংক কোনোদিনই 100% ফাইন্যান্স করে না, কিছুটা যে প্রপার্টার তাকে কন্ট্রিবিউট করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি ব্যাংক এখানে 80% কন্ট্রিবিউট করছে। তার মানে আমার 6,78,500 80% মানে 5,42,800 টাকা ব্যাংক ফাইন্যান্স করবে। বাকি 20% এটা আমি মানে যে প্রপার্টার সে ফাইন্যান্স করব। এই রেশিওটা 75-25 হতে পারে। এটা ব্যাংকের সঙ্গে আপনাকে কথা বলে নিতে হবে। এবার আসি তৃতীয় পদক্ষেপে। তৃতীয় পদক্ষেপে দেখুন, আপনার থেকে ব্যাংক যেটা চাইবে সেটা হচ্ছে যে আপনি একটা কম্পিউটার সেন্টার রান করে প্রতি মাসে কত টাকা আর্ন করেন তা একটা হিসাব দিতে হবে। তো আমরা এখানে একটা এস্টিমেটেড এক্সপেন্সেস আর ইনকামের লিস্ট বানিয়ে নিয়েছি। তো কি কি খরচা হবে দেখে নিন। এই খরচাটা আমি আমার হিসাব মতো করেছি, আপনারা চাইলে এটাকে মডিফাই করে নিতে পারেন। তো সবার আগে হচ্ছে রেন্ট আমরা ধরেছি 35,000 টাকা। ট্রেনার স্যালারি, দুজন আমরা টিচার ধরেছি, তাদের স্যালারি 50,000 টাকা। রিসেপশন পার্সন স্যালারি একটা ধরে নিয়েছি আমরা। ইলেকট্রিসিটি বিল, এএমসি চার্জেস অফ কম্পিউটার, এটা লাগবে কারণ এতগুলো কম্পিউটার থাকলে তার রিপেয়ার, রিনোভেশন এগুলো তো হবেই। কাজেই তার জন্য একটা এএমসি চার্জ আপনাকে ধরে রাখতে হবে। প্রিন্টিং স্টেশনারি খরচ ধরতে হবে, কারণ প্রিন্টিং হবে, কাগজপত্র কালি সমস্ত কিনতে হবে। ক্লিনিং মেনটেন্যান্সের একটা খরচা আছে, অফিসে যে অফিস বয় রয়েছে বা যাকে আপনি অ্যাপয়েন্ট করেছেন রেগুলার ক্লিনিংয়ের জন্য তাকে আপনাকে স্যালারি দিতে হবে। এছাড়া আরও দুটো মেজর খরচা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে ব্যাংক লোনের ইএমআই আর মেশিনের ডেপ্রিসিয়েশন। তো কি করে করব সেটা আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। আগে আমি দেখিয়ে নিই যে আমাদের টোটাল এস্টিমেটেড খরচা এক মাসে, এটা কিন্তু এক মাসের খরচা 1,41,347 টাকা। তো এটা আমাদের খরচা হবে। এবার আমরা দেখি যে এই খরচাটা আমাদেরকে কি করে তুলে নিতে হবে বা আমাদের আয়ের সোর্স কি। তো এটা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকম হবে। আমি একটা এস্টিমেশন করেছি যে এখানে যে আমাদের কম্পিউটার সেন্টার রয়েছে সেখানে স্কুল স্টুডেন্টরা আসে, ধরে নিচ্ছি 80 জন আসে এবং প্রত্যেকে 850 টাকা করে মাসে আমাদের দেয়। আমরা স্টুডেন্টদেরকে কম্পিউটার শেখাই, তো সেখান থেকে আমাদের কিছু রেভিনিউ আসবে। যারা হাউস ওয়াইফ বা জব সিকার তারাও কম্পিউটার ট্রেনিং নিতে চায়, তো তাদের থেকেও আমরা মান্থলি একটা ফিস নেব, সেটা আমি নিয়েছি। এছাড়া বিভিন্ন কোর্স করানো হয় কম্পিউটার সেন্টারগুলোতে, যেমন ট্যালি, অটোক্যাড, ফটোশপ। তো সেখানে আমরা ধরে নিচ্ছি মাসিক 1500 টাকা করে, 30 জন ক্যান্ডিডেট থাকবে, 45,000 টাকা এখানে আমরা একটা এস্টিমেট ইনকাম ধরে নিচ্ছি। এছাড়া অনলাইন ফর্ম ফিল আপ, ফর্ম সাবমিশন, এ সমস্ত কাজও আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা কাজের জন্য আমরা 250 টাকা করে পারিশ্রমিক নিই। এছাড়া প্রিন্ট আউটের জন্য 5 টাকা করে আমরা নিয়ে থাকি। তো মোটামুটি আমরা দেখছি যে আমাদের এক মাসে ইনকাম হচ্ছে 1,92,000। তো আমাদের ইনকাম হচ্ছে 1,92,000 আর আমাদের খরচা হচ্ছে 1,41,347 টাকা। তার মানে পার মান্থ আমাদের ইনকাম হচ্ছে 50,653 টাকা। এটা আমাদের একটা এস্টিমেটেড স্টেটমেন্ট। এবার চলুন পরের যে আলোচনাগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। তো দেখুন, আমাদের দুটো জিনিস এখানে
জানা বাকি আছে, যেটা আমি বলেছিলাম পরে বলবো, সেটা হচ্ছে ব্যাংক লোনের ইএমআই ক্যালকুলেশন আর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন। দেখুন, ব্যাংক লোনের টাকাটা আপনি পেয়ে গেছেন, কারণ একটু আগে আমি ডিসকাস করে নিয়েছি যে ওন ক্যাপিটাল আর ব্যাংক ফাইন্যান্স কত হবে, তো সেটা আপনি লিখে নেবেন। এবার ইন্টারেস্ট রেট এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে। জেনারেলি দেখা যায় যে আপনি যে কম্পিউটার কেনার জন্য যে লোন নিচ্ছেন সেটাকে টার্ম লোন বলে। টার্ম লোনের ইন্টারেস্ট ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আমরা গড়পড়তা ধরে নিচ্ছি 5 বছরের জন্যই আপনি লোনটা নিচ্ছেন, আর 12% হচ্ছে সুদের হার। তো তাতে আমাদের ইএমআই ক্যালকুলেটর বলছে 12,074 টাকা হচ্ছে আমাদের ইএমআই। প্রত্যেক মাসে আমাকে এই টাকাটা ব্যাংকে জমা করতে হবে। এছাড়া ডেপ্রিসিয়েশন কি করে বার করব সেটাও দেখে নিই। ডেপ্রিসিয়েশন বার করার নিয়মটা আমরা জানি যে ভ্যালু অফ দ্য অ্যাসেট যেটা থাকে সেটাকে ডেপ্রিসিয়েশনের রেট দিয়ে আমরা গুণ করে নিই, তাহলে আমরা পার ইয়ার ডেপ্রিসিয়েশন পেয়ে যাই। এবার এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আমি পার মান্থ ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। আমি একটু আগে যে চার্টটা আপনাদের সামনে ডিসকাস করেছি, যেখানে আমি পার মান্থ ইনকাম এক্সপেন্ডিচার বলেছি, এই যে এই চার্টটা, এখানে ডেপ্রিসিয়েশন কিন্তু পার মান্থ দেওয়া আছে। কিন্তু যখন আপনি এস্টিমেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে প্রজেক্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট বানাবেন, সেটা তো ইয়ারলি বেসিসে হয়, কাজে সেখানে আপনাকে 12 মাসের এই ফিগারগুলো নিতে হবে। তো এবার আমি দেখিয়ে দিলাম আপনাকে যে আপনি কি করে ইএমআই ক্যালকুলেশন করবেন, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন। তো এটা হচ্ছে আপনার বেসিক বা প্রিলিমিনারি স্টেপ। কি কি থাকলো তাহলে? কস্ট অফ দ্য প্রজেক্ট, সোর্স অফ ফান্ড, এছাড়া পরের ধাপ হচ্ছে আপনার মান্থলি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট বা অপারেশনাল স্টেটমেন্ট, আর এর ওয়ার্কিংস হিসেবে আমাদের বার করে নিতে হবে ব্যাংক লোনের ইএমআই আর ডেপ্রিসিয়েশন শিডিউল। এত কিছু করার পর যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি ব্যাংকের কাছে লোনের জন্য, সেটা হচ্ছে এস্টিমেটেড অ্যান্ড প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর এস্টিমেটেড অ্যান্ড প্রজেক্টেড ব্যালেন্স শিট। তো এই প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট, এখানে মোস্ট প্রবলি প্রফিট অ্যান্ড লস হয়ে গেছে, এখানে এটা একটু কাইন্ডলি এটা ব্যালেন্স শিট হবে। তো দেখুন আমি এই দুটো ব্ল্যাঙ্ক রেখেছি, এর কারণ হচ্ছে যে অলরেডি আমি আমার আগের যে ভিডিও সেখানে আপনাকে এস্টিমেটেড প্রজেক্টেড পিএল অ্যাকাউন্ট ব্যালেন্স শিট এগুলো বানানো শিখিয়েছি। আপনি যদি এস্টিমেটেড প্রজেক্টেড ব্যালেন্স শিট বানানো শিখতে চান তাহলে আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দরকার হলে আমার এই ভিডিওর নিচে একটা স্পেশাল লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কি করে আপনি এস্টিমেটেড প্রজেক্টেড ব্যালেন্স শিট বানাবেন। তো বন্ধুরা, আমার মনে হয় যে এটা দেখলে আপনি একটা নিজে থেকেই প্রজেক্ট রিপোর্ট বানাতে পারবেন। আর যদি কখনো আপনার মনে হয় যে না এই প্রজেক্ট রিপোর্ট বানাতে পারছেন না বা আপনার প্রফেশনাল হেল্প দরকার, তাহলে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথমবার আমাদের এই ভিডিওটা দেখেন, তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই রাখছি, আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।